নেওয়া হচ্ছে কুট্টুসের জন্য। চিকেন, হ্যাঁ চিকেনের নাম জানো কি? ফিশ কাটলেট না ফিশ ফিঙ্গার? যেটা ঠিক লাগে নিয়ে নাও। হ্যাঁ নিন। এইটা কি গোল গোলটা? চিকেন বল না। বাইরে এত একাশটা করি আর আমার শাড়ি পরে নেই, আমার খুব কষ্ট লাগে শাড়ি। হ্যাঁ ও কমফোর্ট পায় না। স্কুলে যাওয়ার জন্য রাতে ঘুমাই না কোনো দিন। স্টাডি করতে ভালো লাগে? কোন সাবজেক্ট ভালো লাগে? ম্যাথস করতে ভালো লাগে? আগে গ্যাস মোটে কোট গার্লফ্রেন্ডের নাম ছিল ছুটি পর আরে না খেয়ে দেখ টেস্টি। এটা আমি খাই না। এটা টেস্টি হবে ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কস। তুমি কালকে রাতে এসে বাড়িতে শুয়েছে না, সেই জন্য বাবা তোমার সাথে কোনো কথা বলবে না। আমার জ্বর হয়েছিল তো, তাই শুধু বেজো তাই শুধু ওই বাড়িতে ঘুমাচ্ছিলাম। কেন বাড়িতে ঘুমালে কি জ্বর থাকে? আর ওই বাড়িতে ঘুমালে কি জ্বর কমে যায়? বলো বলো তাড়াতাড়ি বলো। আমার সে শরীরটা তো শুধু ঘুমাচ্ছিলাম ওই বাড়িতে। আজকে তুই কুচ খাই তাহলে ঘুমাবে, ঠিক আছে? টাইগার সিম্বা পাপার সাথে ঘুমাবে। টাইগার আসতেই না। সিম্বা হ্যাঁ ঠিক আছে, তুমি খেলো। তুমি এখানে পাপার সাথে ঘুমাবে, ঠিক আছে? আর তুমি বই ঘরে ঘুমাবে আজকে থেকে। না হ্যাঁ না পাপার সাথে ঘুমানোর কোনো দরকার নেই, না ঠিক আছে টাইগার? তুমি আর ভাই পাপার সাথে খাটে ঘুমাবে, ওকে? হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ। না আরে হ্যাঁ রে, সিম্বাকে দেখো। হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা কি হচ্ছে টু পিপল? তাই আরো করছি। দরকার নেই, টাইগার আদর করতে হবে না, ছেড়ে দাও ওকে। মা কাছে যাবে, ও ছেড়ে দাও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। চার্জটা একটু কম, হেভি ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত শরীর। তার মধ্যে লেগেছে ঠান্ডা ওয়েদারের জন্য। কালকে রাতে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে। এবার ঘুমিয়ে সকালবেলা উঠে টাইমে ঢোকা, তার মধ্যে ছুটি বন্ধ, এক্সট্রিম স্ট্রেস, তার জন্য আরও বেশি টায়ার্ড। যাই হোক, কিছু করার নেই, করতে হবে। যতদিন না চেঞ্জ করছি ততদিন। যাই হোক, তো এগুলো ব্যাপার। আপাতত সব রেডি হয়ে গেছি পুরো। এখন জাস্ট গাড়িটা স্টার্ট দেবো, জুতোটা পরবো, মানে আগে জুতোটা পরবো, তারপর গাড়িটা স্টার্ট দেবো। ও দুধ খাওয়াটা বাকি আছে, দুধটা প্রচণ্ড গরম, পিকি ঠান্ডা করছে। এবার করে দেওয়া বেরিয়ে যাবো। রাতে কখন ফিরবো জানি না, যে কী থার্সডে, মনে হয় না বেশি রাত হবে। আর আজকে ওয়েদার যা বলছে, ওয়েদার তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়ার কথা বলছি। বাবা মোটামুটি মেঘলা মেঘলা আকাশ। বকছে কে বকছে? সিম্বা আর্ডার করছে, বকছে ও। সীমা ছেড়ে দাও, ধরবে না, ছেড়ে দাও, পচে যাচ্ছে। তুমি বাবাকে বকছে, দিদিকেও বকছে কেন? ও কি আবার? সিম্বাকে ধরবে না, ছেড়ে দাও। সিম্বা পচা বাচ্চা হয়ে গেল। তাই আরেকবার করে বকে না তো আর বকে। ওটাকে ভালো ছেলে, সেই জন্য। সিম্বা পচা ছেলে। রোজ সিম্বা বাজে ছেলে। হ্যাঁ, ওর সাথে কোনো কথা নেই, সব সময় সবাইকে বকে। পচা ছেলে চলে গেল কোথায়, রান্না চলে গেল। সিম্বা কোনো বকাটা হবে না। চলো তাহলে এগোই অফিসের দিকে। রাতে এসে আবার দেখা হচ্ছে আমাদের। সিম্বা দিদির সাথে কোনো কথা বলবে না, দাদার সাথেও কোনো কথা বলবে না, তুমি পচা ছেলে হয়ে গেছে। টাইগার কাকা আবার ফোন দিয়ে যাচ্ছ? হ্যাঁ, কেন তোমার ফোনটা আমার দরকার, সেই জন্য। আমাকে ফোন করবে গো? না করবো না, তুমি তো মা কাছে থাকবে, তো ফোন করে কী করবো আমি? তোমার সাথে কোনো কথা নেই, রাতে বাবা কিচ্ছু নিয়ে আসবে না। প্লিজ গিটার ক্যান্সেল হয়ে গেল, প্লিজ বেন্টেন শট ক্যান্সেল হয়ে গেল, প্লিজ হেলিকপ্টারটাও ক্যান্সেল হয়ে গেল। প্লিজ না, মার কাছে সৌকি যাও। প্লিজ না, প্লিজ পাপার সাথে কথা বলবে না। আই ডোন্ট নো ইউ, রাইট? কোনো কথা নেই তোমার, কোনো কথা বলবে না তুমি আমার সাথে। তুমি রাতে আসেনি, পাপা একা একা শুয়েছে, আমার সাথে কোনো কথা বলবে না। গো 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 গো, এখন পাপা অফিস যাবে, ছেড়ে দাও পাপাকে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। এখন বাজে সন্ধে 7:01। পিঙ্কি হঠাৎ ফোন করলো, থেকে ওর মধ্যমের দিকেই আসছে, একসাথে চা খাবে। তো চলো ঠিক আছে, চা খেতে খেতে মনে পড়লো কালকে তো
চিকেন খেতে চেয়েছিল। দাঁড়িয়ে পড়লাম এই দোকানটা, রোস্টিং হচ্ছে, দেখি কি নেওয়া যায়। এখন নেওয়া হচ্ছে কুট্টুসের জন্য। চিকেন হ্যাঁ, চিকেনের নাম জানো কি বললো? মালাই কি একটা চিকেন? মালাই চিকেন। হ্যাঁ, কি একটা চিকেন, রেশমি চিকেন আমরা চেয়েছিলাম কিন্তু পাইনি। মোদ্দা কথা হচ্ছে সাদা সাদা হতে হবে, মেয়ে খাবে। হ্যাঁ, কালকে আমরা নিমন্ত্রণ বাড়ি গেছি, মেয়ের আবদার আমাদের জন্য চিকেন নিয়ে আসবে। যাই হোক, আবার তো পিঙ্কি নিয়ে যাক, আর আমি অফিস থেকে রাতে বাড়ি ফিরে তারপর খাবো। আমার জন্য থাকবে না। হ্যাঁ, ওইটা মা, আমি তো এক প্লেট বললাম, তুমি তো বললে না। না, আমি খাবো না, আমি চিকেন খাই। তাহলে কোনটা না ফিশ কাটে না ফিশ ফিঙ্গার? তুমি যেটা ঠিক লাগে নিয়ে নাও। হ্যাঁ, নিন। এইটা কি গোল গোলটা? চিকেন বল না, খাবো চিকেন নো এন্ট্রি। এখন ফিশ বৈষ্ণব পাওয়া গেছে একটা, ফিশ বৈষ্ণব ফিশ দুটো বললাম তো। এটা তাহলে আমরা রাতে বাড়ি গিয়ে খাবো তো চায়ের সাথে। না, চিকেন খাই না, এখন ফিশ বৈষ্ণব হয়েছে, শুধু ফিশটা। চিকেন এখন বাজে 10:25, এই জাস্ট ঢুকলাম বাড়ি। যাই হোক, 10টার সময় বেরোলাম, বেরিয়েই জাস্ট বাড়ি ঢুকলাম, আর পিঙ্কি তো তখন ওখান থেকে চলেই গেলো। এবার এখন ভাবছি কী করবো, 10:20 অলরেডি বেজে প্রায় 10:30 বাজতে চললো। এবার নেমন্তন্ন আছে ঈদের জন্য, পাশেই, বেশি দূর না। এবার সমস্যাটা হচ্ছে এখন যাবো কি, কুট্টুসের শরীরটা ভালো না, ওকে বাইরে বের করা ঠিক হবে না, কারণ সোমবার একটা এক্সাম আছে, মানে লাস্ট এক্সাম আছে বেসিক্যালি। পিঙ্কি ও পড়াচ্ছে এখন ওকে, তার মধ্যে এখন খোঁজাখুঁজি করবো বেকার, কনফিউজ। যাওয়া উচিত, কারণ এর আগেও একবার ওরা বিয়েতে বলেছিলাম, যেতে পারিনি। আজকে আবার ও যা বললো, এই সরি ঈদে বললো যাওয়া উচিত, বাট আই ডোন্ট নো হাউ টু। চলো ফ্রেশ তো হয়নি, তারপর দেখছি, চান্সেস কম, তাও দেখি ট্রাই করে। আপাতত ফ্রেশ হই, অনেক রাত হয়েছে, চলো ভাই। কি এখন আর টিয়া খাচ্ছি। ওকে, এখন বাজে 10:45, আর আমরা খাচ্ছি চা, সঙ্গে পিঙ্কি যেটা কিনছিল বাস। ফিশের কি একটা ডিশ, সেই ব্যাপারটা। আমি চিকেন খাচ্ছি। এরপর বেরোতে হবে আবার রুকসানাদের বাড়ি, যেতেই হবে না বললাম, হ্যাঁ, যেতেই হবে, কিচ্ছু করা যাবে না, কোনো আন্ডারস্ট্যান্ডিং এলোই না, কোনো সেটেলমেন্টই করলো না। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে যাই, তো দেখা করতে খাই, তারপর যাই। আমি কি বলবো, রুকসানা আমাদের ঈদের জন্য ইনভাইট করেছিল, অভিষেক সেটা বলতে ভুলে গেছে। আমি যখন অফিস থেকে ফিরছি তখন 7:30টার সময় 8টার সময় বলছে রুকসানা ইনভাইট করেছে। আর তাহলে তুমি চলে যাও, আমরা যাবো না, কারণ মেয়ের এক্সাম চলছে, আমাকে গিয়ে পড়াতে বসাতে হবে। যথারীতি বাবু বাড়ি ঢুকলেন 10:30টায়, রুকসানা ফোন করলাম, আসতেই হবে, আসতেই হবে। যদিও বেশি দূরে না, আমার বাড়ি থেকে মিনিট 5 দূর, তবুও এখন বাজে রাত্রি 11:30, আমরা যাচ্ছি লোকের বাড়ি ঈদের ইনভিটেশনে 11:30। মানে ওরাও ঘুমাবে না মনে হচ্ছে আমাদের জন্য। মামা চল, কোথায় যাবি? ওই দিবর দাদা বাড়ি। নিমন্ত্রণ বাড়ি। কটা বাজে মামা? তোমার দয়া সব। চলো, হ্যাঁ চলো চলো। এখন চলো চলো চলো, দেখো পাড়া প্রতিবেশী, না পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে গেছে, সারা পাড়া নিস্তব্ধ, আমরা এখন যাচ্ছি। বাইরে এত একাজটা করি আর ও শাড়ি পরে নেই, আমার খুব কষ্ট লাগে শাড়ি। হ্যাঁ, ও কমফোর্ট পায় না। কালকে রাত্রেবেলা কাজ থেকে ফিরেছি। ন্যাশনাল বটন করিস? হ্যাঁ, মাইকেল বটন। এই ন্যাশনাল বটন তো বাহ, ভালো লাগে, স্কুল যেতে রোজটা ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগছে। স্কুলে যাওয়ার জন্য রাতে ঘুমাই না কোনো স্টাডি করতে ভালো লাগে। কোন সাবজেক্ট ভালো লাগে? ম্যাথস করতে ভালো লাগে? আগে গ্যাস মোটে কোট গার্লফ্রেন্ডের নাম ছিল ছুটি পড়ে রাস্তা দিদি ওটা সুপ এখন আমার ক্লাস 2 এ ছুটি পড়ে করে দিয়েছে ওটা সুপ স্কুল শেষ করে দিয়েছে। হ্যাঁ, আসলে দিল স্কুল শেষ করে দিই। সবাই স্কুল চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ আমি তো ভাবলো স্কুল শেষ করে দিয়েছে। হ্যাঁ, ন্যাশনাল ভালো করে। বলো তো। চেঞ্জ করে দিয়েছে।
যেটা খাই। কোন সাবজেক্ট ভালো লাগে? সব ম্যাথস করতে ভালো লাগে? ম্যাথস করতে ভালো লাগে? ওয়াও। ও ব্লগ আমার আমি খাবো না। খেয়ে দেখ টেস্টি। এটা আমি খাই না। এটা টেস্টি হবে, ঠিক আছে? খেয়েছিস? কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা লেগে যাবে না তো? আমাকে শুধু কোল্ড ড্রিঙ্কস। আমাকে মাখা দেবেন না। পাপা কালকে কার জ্বর হয়েছিল? কালকেই জ্বর হয়েছে। It's okay, I don't না, রেখে আস্তে আস্তে খা। কোনো অসুবিধা নেই। কালকে জ্বর হয়েছে, ও আস্তে আস্তে খেতে থাকলে আস্তে আস্তেই খেতে থাকবে। তুমি অনেকবার বলেছো যদিও যে শরীরটা খারাপ হয়েছে। সত্যি কালকে জ্বর ছিল। এখন এইগুলো এখন বাজে 1:45। আমরা খেয়ে দিয়ে বেরোলাম, প্রচুর খাওয়া হয়ে গেছে, পেটে আর জায়গা নেই, মানে কোনোটাই স্কিপ করা যায়নি, এত খাবারের টেস্ট এত ভালো ছিল। বাড়ি থেকে আমরা বেরোচ্ছি, ভালো যায়। আর কত কি খেয়েছে সেটা বলো? প্রচুর কিছু খেয়ে সিমুইয়ের ভ্যারাইটি খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর ঘুগনি? বিরিয়ানি খেলাম, ঘুগনি খেলাম, বিরিয়ানি খেলাম, এত কিছু খাওয়ার পর আর পেটে জায়গা নেই, এখন গিয়ে শুয়ে পড়তে হবে। তার আগে টাইগার সিম্বা খেতেই দিতে হবে, এই আমরা শুয়ে পড়বো। বাবা ঠিক কি না, তোমার পেটু ভরেছে? কতটা বললো পেটুটা? এখন বাজে 12:57, দেখা একজন গেলে দেখো। আচ্ছা 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 আচ্ছা, ওরে বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাপি হ্যাপি। দেখ এখন বাজে 12:57, আমরা বাড়ি ঢুকে গেছি, এখন পড়বো শুয়ে। ডিনার তো আমরা করে এসেছি। হ্যাঁ, শুধু টাইগার সিম্বাকে পিঙ্কি খেতে দেবে, আমি ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, পটি করিয়ে, তারপর শুয়ে পড়বো। তো আজকে ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি। বাবাটা দোকানি কোথায় আছে? তুমি বাবার সাথে কোনো কথা বলো? এই যে কি হয়ে গেল রে? চড়ি পড়লাম। কেন? এই দোকানে ছেড়ে দি। আরে দোকান নেই রে, কথা বলবো না। বাবা